ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তো সরস্বতী পুজো। আমার মা আজকে সকাল সকালই রেডি পুজো দেওয়ার জন্য। আমিও সেই মতো হলুদ দিয়ে স্নান করে টোরে একদম তৈরি। পুজো দেওয়া হবে, প্রসাদ খাবো, আর তারপরেই ফ্রেন্ডসদেরকে নিয়ে একদম বেরিয়ে যাব। যতই বড় হয়ে যায় না কেন, শাড়ি টাড়ি পরে যে ঘোরার মজা সেটা আলাদা, নেক্সট লেভেল। তো কন্টিনিউ করছি এভাবেই ব্লগটা, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। পুজো ছিল জন্য মাছের খিচুড়ি রান্না করলো। খিচুড়ি গরম গরম এখনো ধোয়া উঠছে, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, আর আছে সঙ্গে বেগুন ভাজা। তো আজকে মা তো পুজো টুজো দিয়ে আমি মাকে খেতে দিচ্ছি, কারণ মা সারাদিন তো অনেক খাটনি করলো। এবার খিচুড়ি আনছি, এগুলো খেতে থাকো। খিচুড়িটা প্রথমে দিই, ধোয়া উঠছে এখনো, গরম খিচুড়ি একদম। আবার গরম করলি? না 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 না, গরম করিনি। বেশ, আর দিস না। ঠিক আছে। এই বেগুন ভাজা ভেঙে যাচ্ছে, যাই হোক। এই যে তোমার আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। মাকে খেতে দেওয়া কমপ্লিট, এবার যাই আমি শাড়ি পরি। ফাইনালি শাড়ি টাড়ি পরে একদম রেডি। ফ্রেন্ডসরাও এখনই কল করেছিল, ওদেরকে নিয়ে সোজা চলে যাব ইউনিভার্সিটিতে। ওখানে মজা করব সারাদিন। আজকে একটু লেট হয়ে গেল বেরোতে, কারণ ওখানটায় রাত্রেবেলা না ভালো গান টান বাজানো হয়, বেশ এনজয়মেন্ট হয়। এবার যাচ্ছি শ্রেয়ার বাড়ি। ও বলল যে ওর বাড়িতে আগে আমাকে যেতে। এই যে এখন শ্রেয়া আমার সাথে, শ্রেয়াকে নিয়ে এখন যাচ্ছি ইউনিভার্সিটি। এই যে আমাদের নতুন বউ না আমি আইবুড়ো ভাত হবে। না 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 সত্যি বলো, একে বউ বউ লাগছে কিনা? একদম বউয়ের মতো সুন্দরী দেখতে। আরে আমি বউ সাজিয়ে লিপস্টিকটা ডার্ক দিলে পারে ওই একটা ভাবটা চলে আসছে। পুজোর দিন তো তাই দেখো বিশাল ভিড় হয়েছিল, চারিপাশে কত গাড়ি ঘোড়া। কলেজের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আগে থেকেই নেমে যেতে হলো, এত ভিড় গেট পর্যন্ত যাওয়াও যাচ্ছে না। ইউনিভার্সিটির ভেতরটা বেশ ভালোই সাজিয়েছে, দারুণ, মায়ের মূর্তিটাও সুন্দর। তৃতীয় এবার ইউনিভার্সিটি চলে এসছে, ব্যাস আর কি চাই, এবার সবাই মিলে একসাথে ঘুরবো। হ্যাঁ, আজকে প্রচন্ড ভিড়, ভালোই লাগছে। ওই চল ওই দিকটা দেখ, বিয়ে বাড়ি ওখানেও পূজা। আজকে কিন্তু প্রচন্ড হাওয়া, বল। আমি যে হ্যাঁ, এবার কিছু একটু গসিপ চললো মাঝখানে, কি আর বলবো, এটা বেরোলে মেয়েদের মাঝখানে স্বাভাবিক। ইউনিভার্সিটির পাশে আরেকটা মণ্ডপ করেছিল, ভালোই করেছে সেটাও, আর সেখানে খাবার দোকানও করেছিল। বান্ধবীটার খিদে পেয়েছে। ফটো তুলে দিই। উঠেই গেল। এই যে একে উঠা, ইতি উঠা, তোর সেই লাগছে। ফটো তোলার বেলা তো সবাই বসে পড়েছিল, আর কেউ উঠতে পারে না। এবার আমাদের একটু মুডটা খারাপ দেখতে পাচ্ছ, কারণ আমরা শুনতে পাচ্ছিলাম যে মনে হয় আর ইউনিভার্সিটিতে ডিজে বাজাবে না, যেখানে আমরা সবাই মিলে নাচবো। বাট পরে আমাদের সেই ধারণাটা যদিও বা মিথ্যে প্রমাণিত হয়েছিল, একটু পরেই দেখতে পাবে তোমরা। আমরা এত হেঁটেছি যে হাঁপিয়ে গেছি, লাস্টে আর কিছু করার না পেয়ে কলেজে এখানে এরকম বসার মতো জায়গা ছিল, সেখানে বসে পড়েছি চাপাচাপি করে। তোরা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন আমরা নাচতে যাবো। ইয়ে, ইউনিভার্সিটিতে ডিজে লাগিয়ে দিয়েছে, এবার সকলে গিয়ে নাচবো। গানের আবার শুরু হয়ে গেছে, জমা হচ্ছে এখন। এখানে ভিডিও করা মানা ছিল, তাই ভিড় হওয়ার আগেই আমরা একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছিলাম। নিচে নিচে ঘেমে তো অস্থির। এখন একটু বসবো, রেস্ট নিবো, দেন যাবো। আর একটু 2 মিনিট বসি। মুখটা বাবা এই অবস্থা।
এবার দেখ সেই নাচ করছি মনে হচ্ছে দেখে। এখন এসে চালায় নাকি কোথাও? চলো গাইস খেতে যাই। আরেকটা লাগবে। ডিমান্ডে ফ্যান চালানো হয়েছে গাইস, বেশি করে এই মেয়েটার ডিমান্ডে। এই মেয়েটার নেচার কুদে গরম লেগে গেছে, সো ফ্যান চলছে। রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বেরোলাম, এবার একটু মিষ্টি মুখ না করলে হয়। তাই যেখানে খাওয়ার দোকান বসেছিল ইউনিভার্সিটির পাশে যেখানে পুজো হচ্ছিল, সেখান থেকে আমার এই মিষ্টি ফ্রেন্ডটা আমাদেরকে জিলিপি খাওয়ালো। বেচারি এত গাড়ি ঘোড়ার মাঝে আর রাস্তা পেরোতে পারছে না, যাক পেরিয়ে নিয়েছে শেষমেশ। চলো নেওয়া যাক। এ বাবা গরম, বাবা এই আলো উঠিয়ে দিতে পারে রে। ওই এটা আমি নিছিলাম। ও আচ্ছা নে নে একটা নে। আমাদেরকে জিলাপি দিয়ে দিচ্ছে গাইস। এখন তো আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেল, তাই টোটোতে উঠলাম, বাড়ি ফিরছি। আর তোমরা এই ব্লগটা দেখে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো আমাদের